এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিদ্যুতের কাজ পাওয়া নিয়ে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের আগ্রাবাদ পিডিবি ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে বিক্রয় ও বিতরণের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। পরে সেখান থেকে বের হয়ে দুদক কর্মকর্তারা জানান, এক্সপ্রেসওয়েতে কাজের দরপত্রে অনিয়ম হয়েছে মর্মে পাওয়া অভিযোগের সত্যতা যাচাইয়ে এসেছিলেন তারা। প্রাথমিকভাবে যেসব কাগজপত্র দেখা হয়েছে সেখানে অনিয়ম না মিললেও আরও কিছু কাগজপত্র চাওয়া হয়েছে, সেগুলো যাচাই বাছাই শেষে অনিয়ম হয়েছে কিনা বলা যাবে বলে জানায় দুদক। যারা বিডার ছিলেন তাদের থেকে কেউ একজন হয়তো যে কাজ পায় নাই, সে হয়তো তারা ওখান থেকে একটা কমপ্লেন দিয়েছেন ওখানে, এবং ওনারা এই রেসপেক্টে সরকারি কাজের স্বার্থে ওখানে আসছেন, দুদক আসছেন এই অফিসের মধ্যে, এবং ওনারা কাগজপত্রগুলো সবগুলো যাচাই বাছাই করেছেন। যাচাই বাছাই করে দেখেন যে এখানে মোটামুটি আমাদের এরকম কোনো অনিয়ম তারা পায় নাই। যে কোম্পানিটা কাজ পেয়েছে সেই কোম্পানিটা যে একটা অডিট করা হয়, সেই অডিটটা বলতেছে যে অভিযোগে বলছে যে অডিটের উনি এনলিস্টেড না। রিকোয়ারমেন্টসে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ধরেন যে 3 কোটি টাকা টার্নওভার লাগে, সেখানে উনি 2 কোটি টাকা টার্নওভার জমা দিয়েছেন। এরকম একটা লিকুইড অ্যাসেট থাকে ধরেন 2 কোটি টাকা, কিন্তু ওনারা জমা দিয়েছেন 1 কোটি টাকা, এরকম একটা ডকুমেন্ট জমা দিয়েছেন। কিন্তু আমরা রেকর্ডপত্র বিশ্লেষণ করেছি, তো রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তীতে আমরা কমিশন বরাবর জমা দিতে পারবো।